কিন্তু এটা বিএনপি সরকার বললে ভুল হবে, এটা জনতার সরকার। আমাদের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব ও মানুষের জনসমর্পিত একজন নেতা, তিনিও তার প্রতিশ্রুতির ব্যাপারে পুনরাবৃত্ত করেছেন। নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখনো আছে দেশে এবং বিদেশে, সেই আলোচনা আমি এখন করবো না, আপনারা নিজেরাও জানেন। যদি এই সরকার সফল না হতে পারে, এরকম কিছু ঘটনা বিভিন্নভাবে বলা হচ্ছে। সরকার এখানে 15 দিন, 2 সপ্তাহ হলো, দেখেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন এমন আপত্তিকর কথা এবং বক্তব্য দেওয়া হচ্ছে যা ধৈর্য সহকারে গ্রহণ করা খুব কঠিন। ধৈর্য সহকারে, কিন্তু এই জায়গাটাই হচ্ছে পরীক্ষা। আপনার ঢাকা না, সারা বাংলাদেশে কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়েছে, এই ঘটনাগুলো আমাদের উস্কানির ফসল বলে আমরা মনে করি। কোনোভাবে কোনো উস্কানিতে ধৈর্য হারা হওয়া যাবে না। সরকার আমাদের, বিএনপির আন্দোলন সংগ্রামের যারা আন্দোলন করেছে তারা এই সরকার সবার। সেই জন্য বন্ধুরা, আমি বক্তৃতা বেশি করবো না, কিন্তু ধৈর্য হারা হলে আমাদের বিপদ সামনে আরো বাড়তে থাকে। কারণ হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ সব ব্যাংক কিন্তু আগে ফাঁকা করে দিয়ে গেছে, এবং এই গত 2 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন কিছু কিছু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সেই সময় ফান্ড আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত বড় মাপের মানুষ, সারা বিশ্বে যে টাকা পাচার হয়েছে টাকাগুলো নিয়ে আনবেন তিনি, কিন্তু খুব একটা তিনি এই ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেন না। সেহেতু এমন একটি ভঙ্গুর দশায় আজকেও মতিঝিলে দেখবেন যে আমানতকারীরা ব্যাংকের গভর্নরের অফিসে গেছেন, তারা টাকা প্রত্যাশা করতে। আমি তাদেরকে অনুরোধ করব যে একটা সরকার 15 দিন ক্ষমতায় আসছে, গভর্নর 7 দিন আগে বসছে, হ্যাঁ, তার কাছে দাবি জানানোর অবশ্যই রাইট আছে সব মানুষের, কিন্তু ধৈর্য হারালে হবে না তো ভাই। এই সরকার বিপদ যদি আমি ডেকে নিয়ে আসি, সামনে কি হবে এটা তো আগের থেকে বলা যাবে না। সেই জন্য আমি বলবো সবাইকে, সব মহলকে, সব পক্ষকে, আমি এই সরকারের সমর্থন করি বা এই সরকারের সঙ্গে, কিন্তু এটা বিএনপি সরকার বললে ভুল হবে, এটা জনতার সরকার, এটা জনগণের সরকার। কারণ আন্দোলন সংগ্রাম শুধু বিএনপি করে না, বিএনপির সঙ্গে অন্যান্য সকল দল ছিল আন্দোলনকারী, সবার সরকার। সেই জন্য আমাদের সবাইকে সেইভাবে অবস্থান নিতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে।